বাচ্চা দুইটার সামনে বসি বলছে, মা সন্ধ্যে রান্না তুলি দিছ মা, এত রাত হয়েছে মা, এখনো কি তো রান্না সিদ্ধ হয়? হযরত উমর করে মহিলাটার কাছে আস্তে আস্তে যায়, যে হযরত উমর সত্য বেশি উমর মদিনার গভর্নর, যাকে বলছে, মা গো তোমার পাতিলের মধ্যে কি রান্না তুলি দিয়েছো? মা বাচ্চা দুইটি কানে, মা তোমার পাতিলের খাওয়া কি এখনো তৈরি হয়ে নাই? মহিলাটা চিনতে পারে নাই ইনি যে মদিনার গভর্নর। মহিলাটা বলছে, বাবা আমি একটা অসহায় মহিলা, আমার স্বামী মারা গেছে, বাচ্চা দুইটা দুনিয়াতে, বহুদিন হয়ে গেল আমি মা কোনদিনও বাচ্চা দুইটা শান্তি মতন খোয়াইতে পারি না। ও দয়ালু বাবা, কয়দিন ধরি ধরি গ্রাম খুঁজি ভিক্ষা করি, আজি দুদিন ধরে রান্না করার মতন বাড়ির কোনো বুদ্ধি নাই, সবাই ঘুমিয়ে গেছে। দুদিন থেকে বাচ্চা দুইটা একটা দানা পর্যন্ত মুখে দেয়। ও দয়ালু বাবা, কোথায় থেকে আসলেন? দুদিন থেকে খায় না, সন্ধ্যা হয়েছে, বাচ্চা দুইটা কান্দে, মা আমার খাবার দে। আমি মারে বাচ্চার কান্দলে আমি ঘুমাইতে পারি না। ও দয়ালু বাবা, আমি বাচ্চা দুইটা বুঝ দেওয়ার জন্য এই পাতিলার মধ্যে পানি তুলি দিয়া আমি জাল করতেছি, বাচ্চা দুইটা বুঝাইতেছি, রান্না তুলি দিচ্ছি রে সোনা, রান্না হইলে খাওয়াবো। ও দয়ালু বাবা, এইভাবে বাচ্চা দুইটা ঘুম গেলে লোভে লোভে আমি মা ঘুমিয়ে যাব। হযরত উমর বলছে, মা পাতিলের মধ্যে কি তুলি দিচ্ছ? দয়ালু বাবা, পাথর তুলি দিয়ে জাল করি। হযরত উমর পরিচয় দেয় না, দুই চোখের পানি বুক বেঁধে কান্দে, মা মা পাথর কোনদিন সিদ্ধ হবে না রে মা, মা তুমি অপেক্ষা করো মা, আমি এক্ষুনি তোমার খাবারের ব্যবস্থা করবো মা। এই পাতিলে মা পাথর কোনদিনও সিদ্ধ হয় না। হযরত উমর বাড়ি দিকে দৌড় মারলেন, দৌড়ে দৌড়ে এসে বিবিকে ডেকে বলো, বিবি রে, বেগম সাহেবা দরজা খুলি দে রে। বিবি, কেন গো খলিফা এত রাইতে জেলে আসলেন? কি হলো তোমার? তোমার চোখ দিয়ে এত ঝড় পানি কেন পড়তেছে? তোমার চোখের পানি কেন গো খলিফা? স্বামী তোমার বন্ধ হয় না, কি হলো এত রাইতে? তখন বলছে, বিবি রে, তাড়াতাড়ি গোলামকে ডাকমা, বাইতুল মালে দরজা খুলে দাও, আমার দেশের গরিব না খেয়ে কাঁদতেছে। হযরত উমরের গোলামের নাম হলো আসলাম। আসলাম লাভ দিয়েছে, বললো, খলিফাতুল মুসলিমিন কি হলো এত রাইতে? ওরে গোলাম, বাইতুল মালে দরজা খুলি দে রে, দেশের গরিব না খেয়ে কাঁদতেছে। হযরত উমরের গোলাম বাইতুল মালে আটা বাড়ি করলেন, সবজি বাড়ি করলেন, বলো, খলিফা মুসলিমিন, এই যে সবজি আটা দিলাম, ও গোলাম রে, তুমি বস্তায় লোড করো, আমার মাথায় গাঠুরি তুলি দাও, আমি ওই অভাগা গরিব মুসকিনের কাছে নিয়ে যাবো। গোলাম বলছে, না না, মদিনার খলিফা, এত রাইতে যদি আপনার মাথায় যদি আটার গাঠুরি মানুষ দেখে, দেশের মানুষ দেখলে তোমাকে কি বলবে? আমি গোলাম তোমার মাথার মধ্যে আটার বস্তা তুলি দিতে পারবো না। হযরত ওমর বলছে, গোলাম রে, আমি জীবনে যদি কিছু গুনাহ করি থাকি রে গোলাম,
এই গরিবের বস্তা মাথায় করে নিয়ে গেলে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে। গোলাম বলে না না ও মদিনার সম্রাট, আমি তোমার বাড়ির গোলাম, আমার মাথায় তুলে দাও। খলিফা বলছে তুমি আরাম করো, আমার মাথায় তুলে দাও। নিজ হাতে রে হযরত উমর মাথার মধ্যে আঠার গাঁঠুরি বস্তাটা নিয়ে অসহায় স্বামী হারা মহিলাটা দরবারে গভীরাইতে যায়, যে বলে মা এই বস্তার মধ্যে আটা আছে মা, সবজি আছে মা, তাড়াতাড়ি রুটি বানাও মা, বাচ্চা দুইটার মা তুমি খাও মা, মা তুমি সবজি বানাও মা, বাচ্চা দুইটাকে খাও। মেয়েটা রুটি বানায়, হযরত উমর ছদ্মবেশী দাঁড়ে দাঁড়ে দেখি কান্দে, বাচ্চা দুইটা হাতে মা রুটি দেয়, রুটি খেয়া দেখি রে হযরত উমর বাচ্চা দুইটা দিকে তাকিয়া কান্দে। মাবুদ সামান্য দুইটা শুকনা রুটি পাই এত খুশি হলো মাবুদ, তার থেকে কত দাবি কানা আমরা খাই তবু তো খুশি বানাইতে পারি। বাচ্চা দুইটা রুটি খাইলো, মেয়েটা খানা খাইলো। মদিনার খলিফা ছদ্মবেশী বলো মা গো আমি এখন চলে যাই মা, তোমার মনে কোনো দুঃখ আছে নাকি? মহিলাটা বলল বয়ালু বাবা আমার মনে একটা দুঃখ কি, আমি আল্লাহর কাছে দোয়া করবো বাবা তোর জন্য। কি দোয়া করবা? কইছে বলছে ও বাবা তোমার মতন দয়ালু মানুষ যদি মদিনার জমিনে থাকি যায় গরিবদের কোনো দিনও কষ্ট হবে না। আমি আল্লাহর কাছে দোয়া করবো বাবা মদিনার সরকার হযরত উমরকে না বানায়া তোমার মতন দরদি বাবাকে আল্লাহ কেন বানায় না? নাই থাকবে হযরত উমর পরিচয় দেয় না, চোখের পানি ছিঁড়ে দেয়, বলে বাবা আমি হযরত উমরের জন্য দোয়া করব আল্লাহ এই মানুষটাকে তুমি যেন মদিনার সরকার কেন বানাও নাই। হযরত উমর বলল মা রাজপোয়ালি কোন দিকে যাবা মা? কইছে ও বাবা রাজপোয়ালি আমি মদিনার সরকার হযরত উমরের বাড়িতে বিছান দিতে যাও। কি বলবা? কইছে ও বাবা বলবো দেশের গরিব না কে কাঁদে কেন তুমি মদিনার খলিফা হয়েছে এই বলি আমি বিষয় দিতে যাব। হযরত উমর ছদ্মবেশী পরিচয় না দিয়ে বলো মা তুমি যদি হযরত উমরের বাড়ি যাও আমার সাথে সেই জায়গায় দেখা হই। সকালবেলা বাচ্চা দুটি নিয়ে মহিলাটা যায় মদিনার খলিফার বাড়ির দিকে। যাইতে যাইতে বাড়ির কাছে যে মহিলাটা দেখে যে মানুষটা রাত্রিকালে যে পোশাকে তার কাছে গেছে ওই মানুষটা হাজার মানুষের সামনে কোরআন হাদিসের কথা বলতেছে। মহিলাটা বলে রে এই মানুষটা তো রাত্রিকালে আমার কাছে আটা নিয়ে গেছে, এত মানুষের সামনে সুন্দর কথা কয় এ নিয়ে বোঝায় মদিনার খলিফা। সুবহানাল্লাহ। মহিলাটা চাকায় না দাঁড়া গেল মদিনার গভর্নর চিনি পেয়েছে রে এই মহিলাটা আমার জন্য দোয়া করেছে। দূর থেকে দেখে বলছে মা গো দাঁড়ালি কেন? আয় তোর মনে দুঃখ আবেগ বিষাদ দে, আমি মদিনার খলিফা মা আমি তোর ন্যায় বিচারটা করে দেব। মহিলাটা বলো খলিফা কার কাছে বিচার দেব? রাত্রি কাছে আমার কাছে গিয়েছেন আমি তোমাকে চিনতে পারি না। ও গো মদিনার খলিফা
আপনি ছদ্মবেশে গিয়েছেন, আমি তো চিনতে পারি নাই, আমি বড় অপরাধী মহিলা। আপনার নাম ধরি ধরি কথা বলছিলাম, আমাকে আপনি ক্ষমা করে দেবেন। আমি আপনার কাছে বিচার দিতে আসি নাই, আমাকে মাফ করিয়া দেবেন। হযরত ওমর বলল, মা রাত্রিকালে আমাকে চিনতে পারো নাই রে মা, তার জন্য চিন্তা নয় রে মা, আমি বড় অপরাধী হযরত ওমর। মা ও মা, আমি সময় মতে তোমার খবর নিতে পারি নাই, তোমরা বড় কষ্ট পাইছেন মা, তুমি যদি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। বাপজন আমার শোনাচ্ছেন, বিশ্ব নবীর কাছে আব্দুল্লাহ ইবনে মাসউদ প্রশ্ন করলো, মুসলিম শরীফের হাদিস, নবীকে প্রশ্ন করলো, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী গো কুলতু সুম্মায়ু, আল্লাহর কাছে আরো কোন বড় আমল আছে নাকি? নবী বলল, কালা আছে কি? বিদ্রুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা পৃথিবীর জমিনে সবচাইতে বড় আমল। নাই থাকবে 90% যুবক আছে, 90% যুবক আছে বিয়ে করার পরে পরে মাটাকে মা করেও ডাকে না, আব্বাটাকে আব্বা করেও ডাকে না। জোরে কোন জোরে, ঠিক না ঠিক? বাবা মা বলে শুনে রাখেন, মা কাছে যুবক আসি দেখে বললো, মা আমি একটা কথা বলি। মা বলছে, বাবা তুই কি বলতে চাস? কইছে, মা আমার একটা কথা, মা তুই মোর জন্য এত আদর করিস, এত যত্ন করিস, মা তোর জন্য মোর চাকরি হয়ে গেছে, কালকে চাকরি অ্যাপয়েন্টমেন্ট লেটার পাইছাম। তোর কোন সুবহানাল্লাহ। মা বলছে, বাবারে আব্বা মৃত্যুর পরে আব্বা তোর জন্য এত দোয়া করেছিল, বাবারে কেন তুমি দোয়া না তো? আমি দোয়া করছি, আল্লাহ তো চাকরি নিয়ে দিয়েছে। কইছি, আব্বারে আমি একটা তো প্রাণ করে কথা বলতে চাই, তুই আমার মানবি? ছেলে বলছে, মা কেন মানবো না? মা তুই যা বলবি মা আমি তাই করব। বাবা বুড়ে হয়ে গেলাম, চাকরি হয়ে গেল তোমার, আমার একটা পছন্দনীয় বৌমা আমি দেখিয়েছি, বাবারে বহুদিন থেকে বউটা ভালো পাই, আমি তোর সাথে ওনার বিয়েও দিতে চাই, তুমি যদি রাজি হও আমি মা বড় খুশি হয়ে যাব। যখন আপনার কষ্ট হয়, যখন কষ্ট হয়, ছেলে বলছে, মা তুমি যদি ওই মেয়ের সাথে বিয়ে দাও আমি রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। মা এতদিন বিদ্যে শিখেছে রে মা, মা চাকরি নিয়ে দিলি রে মা, তোর কথা কেন অমান্য করবো মা? মা বোনের আব্বারা শুনে রাখো, আল্লাহ বলে দিল, বান্দারে আমার ইবাদতের পরে পরে বান্দা আমার ডাকে পরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। ও যুবকরা শুনে রাখো, বন্ধুরে শুনে রাখো, আব্বা কষ্ট দেব না। আল্লাহ রসুলের দরবারে একটি মহিলা প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আমি তোমার কাছে একটা দোয়ার জন্য আসলাম। নবী বলল, মা তুমি কে? মা আমি তো তোমাকে চিনতে পারলাম না। হুজুর তোমার কাছে দোয়া চাইতে আসলাম, আমার স্বামী বড় অসুস্থ হয়ে গেছে, ওগো নবী আমার স্বামীর জন্য একটু দোয়া করে। আমার স্বামী জবান দিয়ে কথাই বলতে পারে না। শোনাচ্ছেন না, কেউ যাবেন না বাবা, 10টা মিনিট অপেক্ষা করবেন। আমি জোর করি তোমার ওয়াজ হাদিস কোরআন শুনাইতে চাই না। আব্বা 10টা মিনিট কে কে বাবা হাত তুলে থাকবেন, যে হুজুর যাবো না 10-15 মিনিট, কে কে যাবো না হাতটা একবার তুলে দেখাই, তাকবীর লাগাই, নাই থাকবে। নবী বলল, মা তুমি কে? তো পরিচয় চিনলাম না। আমি তোমার একজন সাহাবীর স্ত্রী, আমার স্বামী সাহাবী ছিলেন, আমার স্বামীর জবান বন্ধ হয়েছে। কি হয়েছে তোমার স্বামীকে? মা আমি তো চিনলাম না। বলে, হুজুর চেনেন নাই কেন? আমার স্বামী হলো হযরতে আলকামা, তোমার স্বামী হয়ে আজকে আমার স্বামীর জবান দিয়ে কথাও বলতে পারে না, সেই স্বামীর জন্য তোমার আজির জন্য আসলাম। বিশ্বনবীকে দেখে বলো, আলী রে ও বিল্লাল, ও সালমান ফারসি, তোরা জানো কি আলকামা বলে জবানটা বন্ধ হয়েছে? না হুজুর আমরা তো জানি না। যাও যাও, আলকামা বিবি বলি গেল, কথাটা সত্য না মিথ্যা তোমার মুখে শুনি আমি নবী বিশ্বাস করব।
তিনজন সাহাবী লাফ দিয়ে দৌড় মারল আলকামার বাড়ির দিকে। দৌড়ি দৌড়ি যে দেখে হয় আলকামার জবানটা বন্ধ হয়েছে। আলকামা দোয়া কথাই বলতে পারে না, জবান ভারী হয়ে গেছে। হযরত আলী দোয়া করলেন, বিল্লাল রে আমি একটু দোয়া করি দে। হযরত আলীকে বিল্লাল বলল, ভাই রে আমার দোয়া মনে হয় আল্লাহ কবুল করবে না, নবীজির কাছে দিয়ে বলবো, আমার নবীকে যে সত্য কথা বলে দেব হুজুর। আলকামার বিবি যা বলছে হুজুর সত্য কথা, যা বলো হুজুর হয়। আলকামা জবান দিয়ে কথাই বলতে পারে না। আল্লাহ নবী দেখে বলল, সালমান ও আলী ও বিল্লাল আবার আলকামার বাড়ির দিকে যাও। কেন? তার মা তার বাবা যদি বেঁচে আছে একবার আমার বাড়িতে নিয়ে আসো, আমি তার সাথে কথা বলবো। হযরতে বিল্লাল দৌড়ি দৌড়ি চলে গেল, যে দেখে না আলকামার আব্বা নাই, তার হতভাগা মাটা বেঁচে আছে। আলকামার মার কাছে যে হযরতে বিল্লাল ডেকে ডেকে বলল, মা গো আমাকে চেনেন নাই? কয় না, আমি নবীর সাহাবী, আমার নাম হযরতে বিল্লাল। ও মা, বিশ্ব নবী কেন বা তোমার সাথে দেখা করতে চায়? মা আপনার যদি কষ্ট হয় আমার নবীজি নিজে আসি দেখা করে যাবে। এই কথা বলে চলে গেলেন। আলকামার মা বলে, মাবুদ কোনদিন নবীজি আমার দাওয়াত করে নাই, আজকে কেন বা আমাকে দাওয়াত করতে, কেন বা আমাকে দেখা করতে চায়? আমি আলকামার মা তো বুঝতে পারলাম না। মানে নবীজির দাওয়াতের কথা শুনি আলকামার মা নিজ হাতে বিশ্ব নবীর বাড়ির দিকে চলে গেল। নবীর বাড়ির সামনে দাঁড়ায় নবীজি। আলকামার মাকে দেখি বলল, মা আপনি কি আলকামার মা হন? কালে হ্যাঁ। বসো মা। নবীজি এত সম্মান করলো রে। মা আমি তোমার প্রশ্ন করবো, মা আলকামা কেমন সন্তান? বলছে হুজুর আমার সন্তান বড় বুজুর্গ, বড় জ্ঞানী ব্যক্তি সন্তান। বলছে নবী বলছে না মা ওটা বলে নাই, মা তোমার আলকামা কেমন সন্তান? বলছে হুজুর বড় জ্ঞানী ব্যক্তি, বুদ্ধিমান সন্তান। নবী বলছে না মা ওটা বলে নাই, তোমার সাথে কেমন ব্যবহার? বলছে হুজুর ব্যবহারের কথা শুনলে আমি মা বড় কষ্ট পাই। নবী বলছে যাও তাড়াতাড়ি জঙ্গলে চলে যাও, পাহাড়ে চলে যাও, গাছের ঠুম কাটো, জঙ্গল থেকে ঠুম কেটে আনো, আনি আগুনের কুণ্ড তৈরি করো। আলকামার মা বলল, হুজুর আগুনের কুণ্ড কেন তৈরি করেন? কি হলো? কয়েছে বলে, মা তোমার সন্তান আলকামা যে পাপ করেছে, মা জিন্দাতে যদি পুরিত না হয় আল্লাহ কোনদিনও মাফ করবে না। মা রে মা নবীর কাছে আরজি করলো, হুজুর আমি মা বেঁচে থাকতে আমার সন্তান আলকামাকে জিন্দাতে পোড়া দিতে দেব। মাদেরকে জিনিস এই পৃথিবীর ভুবনে যখন দেখি মায়ের মুখ দুঃখ থাকে না মনে। নবী বলল, মা গো তোমার আলকামা পৃথিবীর মানুষ যদি মাফ করে দেয় আল্লাহ মাফ করবে না যতক্ষণ আপনি মাফ করবেন না। ও মা আপনি যদি মাফ করে দেন আমি নবী দোয়া করে দেব আল্লাহ তোমার আলকামাকে মাফ করে দেবে। মা রে সঙ্গে সঙ্গে নবীকে বলো, হুজুর আমি এখন তোমার সাক্ষী রাখি দোয়া মাফ করে দিলাম। বিশ্ব রসুল বলো, সাহাবীরা যাও আলকামার বাড়ির দিকে যাও, আমি নবী দোয়া করব, আমার দোয়া আগে পৌঁছে যাবে না তোরা আগে পৌঁছে যাবে? আমি আলকামার জন্য আমি নবী স্বয়ং নিজে দোয়া করব। বিশ্ব নবী দোয়া শুরু করলো, সাহাবীরা দৌড়ে যায়। বাকি সাহাবীরা বলে, ভাই দৌড়েন কেন? জানো না আমার সোনার নবীজি আলকামা দোয়া করতেছে, আমরা আগে পৌঁছে যাব না নবীজির দোয়া আগে পৌঁছে যাবে? সাহাবীরা নাই পৌঁছেছে, মাও মাফ করার সাথে রে দোয়া পৌঁছে গেছে। আলকামা জবান আল্লাহ খুলে দিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন ইদা মাতাল ইনসানু ইয়ালকাতানহু মা লাহু ইল্লা মিন সালাসাতিন। নবী বলেন মানুষ মৃত্যুর পরে মানুষের সৎ আমলগুলো নেক আমলগুলো কবরে গেলে বন্ধ হয়ে যায়। নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল। বুখারী শরীফে হাদিস, নবী বলে ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল কবরবাসী বন্ধ করে না। ও বন্ধুরা, ও কানাসি বাড়ার বন্ধু, ও বারুবিলের বন্ধু, আজকে তোর মা কবরে পড়ে আছে রে। আজকে এই কবরস্থানে আমি নিজেই বুঝায় 5টা মানুষকে মাটি দিয়েছি গো। আব্বা কার কার আব্বা মা এই কবরস্থানে শুয়ে আছে, হাতটা দেখাইবেন। কার কার মা আব্বা শুয়ে আছে এই কবরস্থানে? আব্বা আমি তো করি যাবারে যাইছো না তো